তো এর আগের ভিডিওতে দেখছেন আমি বাবার বাড়ি আসছি। তো বাবার বাড়ির বাদের দিন আর কি সকালবেলায় তো এখানে বাচ্চারা ঘুম থেকে উঠছে, ওরা খেলাধুলা করতেছে। তো এখানে ইনায়া আমার ভাইয়ের ছেলে আর হচ্ছে আমার বোনের ছেলে, তো ওরা তিনজনে আর কি খেলতেছে। আর এখানে দুই বোনে মিলে সকালে আর কি থালা বাসনও ধুয়ে নিচ্ছি। তো এখন এই যে আমার বোনের মেয়ে আর আমার মেয়ে উঠছে, ওরা এখন কিন্তু অনেক বেলা হয়েছে, তো বেলা করে উঠছে। আর ইনায়ারা বউ উঠছে, ইনায়ারা বউ যাবে গা, তো রেডি হয়ে নিতে এসছে। আর এখানে এই যে দাদা শুয়ে আছে, আর ওই রুমে আর কি আমার ভাই বউ আর আমার বোন মা ওরা আর কি কাজ করতেছে, বসে রয়েছে। মা রান্না বান্না করতেছে, খিচুড়ি রান্না করবে। আর এখানে ইনায়ারা বউকেও খাইতে দিচ্ছি। তোমার সাথে আমার বোনের মেয়ে, আমার মেয়ে ইনায়া, ওরা খেতেছি, ইনায়া খাইতেছে না, তো মোবাইল দেখতেছে আর কি, ওকে। আর এখানে যে মা খিচুড়ি রান্না করছে, তো আমরা সবাই মিলে আর কি খিচুড়ি খাইতেছি। তো রাত্রের বেলার যে সবজি আর মাংস তারপর ভাত আছিল, তো ওগুলো দিয়ে আর কি খিচুড়ি বানানো হচ্ছে। তো আসলে তো এগুলো দিয়ে খিচুড়ি খাইতে ভালো লাগে। বাদের দিন যে কোনো বিয়ে বাড়ি বা যে কোনো অনুষ্ঠান বাড়ির যে সবজিগুলো বাইসা থাকে আর ভাত দেয়, ও দিয়ে আর কি খিচুড়ি বানাইলে আমার কাছে খাইতে ভালো লাগে। মাকে বললাম যে খিচুড়ি বানাও, তো আমরা সবাই মিলে আর কি খিচুড়ি খেয়ে নিলাম। তো এখন এই যে মা আমার ছোটো বোন কাপড় নিয়ে গেছে আর কি দুইতে নদীর পাড়ে। তো আমিও গেতাইছি আর কি, আমি আসতেছি, এনে কান্না করলো। তো আমি বললাম যে আমি ওকে রেখে আসি, তো তোমরা যাও। তো ওরা গেছে, এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে। তো আমাদের বাড়ির পেছনে আর কি নদী এসে দোকানের রুমগুলো আর ল্যাট্রিন বাথরুমও আছে ওই সাইডে। আর তার পেছনে আর কি এটা ব্রিজ, এই যে নদীর উপরের ব্রিজটা। আর এই পাশ দিয়ে যে দেখেন জাল পাইতে পাইতে রাখছে, এভাবে মাছ মারে মানুষে। তো এখন কিন্তু আগের নাগাল মাছ নাই, আমরাও আগে মারতাম মাছ, অনেক মাছ মারতাম। দেখা যায় গোসল করবার আসলে কিন্তু অনেক মাছ ধরা যেত, এত মাছ ছিল। তো এখন ওইরকম মাছ নাই গিয়া। আর এদিক দিয়ে জঙ্গল হয়েছে, এখন দেখা যায় যে মানুষে কিন্তু নদীতে ওইরকম গা গোসল করে না, সবাই বাড়িতেই করে প্রায় মাসে, যার জন্য নদীর পাড়টা আর কি অনেক জঙ্গল হয়ে গেছে। আর পানিটাও বেশি ভালো নাই এখন। তো আমার মা আর আমার ছোটো বোন মিলে দুজন মিলে আর কি কাপড় ধুতেছে, তো আমরা চলে আসলাম। আর এই নদীতে আমরা ছোটোবেলায় গোসল করছি, মাছ ধরছি। তো এখন কিন্তু ওইভাবে মাছ নাই গিয়ে। আমাদের ছোটোবেলাটা অনেক সুন্দর কাটছে। তো আমাদের সমান যারা আছেন তারা কিন্তু এইগুলো আর কি পাইছেন, যে অনেক ধরনের খেলাধুলা খেলছে, তারপরে নদীতে যে গোসল করা, জাপ পারা। আর এপার থেকে ওপার যাওয়া, যারা গ্রামে থাকেন বা যাদের বাড়ির পাশে নদী আছে তারা কিন্তু এরকম করে আর সাঁতার জানে। এখনকার বাচ্চারা কিন্তু সাঁতার জানে না। তো আমাদের এক বাস্তি আর কি যে সাঁতার না জানায় কিন্তু নদীতে পড়ে মারা গেছেন। তো এই যে কোরবানিদের এক সপ্তাহ আগে আসলে তো ভাই ভাবি ওরা আর কি বাচ্চাদের নিয়ে বিদেশ থাকে, বাইরে থাকে, বাড়িতে থাকে না, গ্রামে থাকে না। তো ওরা সব ছোটো থেকে আর কি বাইরে থাকে। ভাই যেহেতু চাকরি করে। তো আরও একটা ভিডিওতে দেখছেন আমরা যে বিয়া খাইতে যে গেছিলাম, বলছি ভাই বাইরে থাকে, ভাইয়ের সাথে দেখা হইলো অনেক দিন পরে। তো ওই টাইমে লাস্ট দেখা বাস্তির সাথে। তো আমার চাচাতো ভাই, তো তার মেয়ে আর কি হারাইছে। তো অনেক কষ্ট লাগে, মনে হলে আমাদের অনেক খারাপ লাগে। জানি না আল্লাহ ভাই ভাবিকে কত কবে ঈদে আর কি এই শোক থেকে আর কি আল্লাহ করব। তো মা বাবার মনে থেকে তো কোনো দিনে যাবে না, নিজের সন্তান হারানোর ব্যথা যে একমাত্র যার হারাইছে সেই জানে। এই তো নিউজ আর কি ফেসবুক ইউটিউব গেলেই দেখা যায় যে একটা বিমান দুর্ঘটনার নিয়ে। তো ওই ভিডিওগুলো দেখলে কিন্তু অনেক কান্না পায়। যখন এই ভিডিও দেখি চোখের পানি আর কি ধরে রাখতে পারি না। তো অনেক বাচ্চারা কীভাবে মারা গেছে আর কীভাবে পুড়ে গেছে, তো দেখলে আর কি বুকটা ফেটে যায়। তো আল্লাহ সকল সন্তানদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সকল মায়ের বুক আর কি ঠান্ডা রাখুক। তো যাদের হারাইছে তাদেরকে আল্লাহ ধৈর্য দিক, তাদের মা বাবাকে আল্লাহ ধৈর্য দিক। আর যারা বাচ্চারা আছে অসুস্থ যারা আছে এখনও, তাদেরকে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দিই। তো এটাই আল্লাহর কাছে দূরে থেকে দোয়া করি সবার জন্য, যাতে সবাই সুস্থ হয়।
সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ। আর সবাই সবার জন্য দোয়া করবেন।